হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? দিনটা ছিল 13ই ডিসেম্বর। শুভজিতের মামার বাড়িতে এটা ছিল আমার প্রথম সকাল। সকালে ঘুম থেকে উঠে চা বিস্কুট খেয়ে বসে পড়েছিলাম ভিডিও এডিট করতে। তারপরে চলে গিয়েছিলাম, দিদা ফুল তুলছিল বাগানে। কি কি গাছ আছে ফুলের দেখতে, অনেক রকম ফুলের গাছ আছে, বেশ ভালো লাগছিল সকালবেলা এরকম বাগানে ঘুরতে। ফুল গাছের পাশাপাশি শীতকালীন সবজি পালং শাক, ধনেপাতা, বেগুন, অনেক রকম সবজিরও গাছ আছে। শীতে রোদ পোয়াতে পোয়াতে পুরো বাড়িটা ঘুরে দেখছিলাম। এবার সবাই খাবো জলখাবার, আর সেদিন জলখাবারে ছিল কচুরি আর তরকারি, আর তার সাথে গুড়ের পায়েস আর মিষ্টি। খাবার কমপ্লিট করে চলে গিয়েছিলাম ঠাকুর ঘরে, তখন করছিল দিদা পুজো। এরপরে আর ভিডিও করিনি। তারপরে দুপুর বেলায় বসে পড়েছিলাম আবারও খেতে। সেদিন ছিল আমার জন্য বিরিয়ানি। খাবার শেষে দিদা আর আমি দুজনে দেখছিলাম গোপাল ভাঁড়। এরপর সন্ধ্যাবেলায় শুভজিৎ, আমি, মামা, মামি আর বোন চলে গিয়েছিলাম ত্রিবেণী মিলন মেলায়। মিলন মেলা দেখতে গত 3 বছর ধরেই যাচ্ছি, তবে এটা একদম মামার বাড়ি থেকে কাছে হওয়ায় সবাই মিলে সেদিনই গিয়েছিলাম। বিশাল বড় একটা মেলা মাঠের মধ্যে বসে। পুরো মেলা ভালোভাবে ঘুরতে 1.5-2 ঘন্টা টাইম লেগেই যাবে। প্রচুর দোকান বসেছে, আমরা একদম লাইন ধরে ধরে এক একটা দোকান দেখছিলাম। এরপর সবাই মিলে চলে গিয়েছিলাম ঘুগনি খেতে। মেলায় গিয়ে একটু কিছু না খেলে ঠিক মন ভরে না। খাওয়া দাওয়া করে আবারও শুরু করে দিই মেলা ঘোরা। এই বড় নাগরদোলাটা দেখে আমার তো খুব চাপতে মন চাইছিল, তবে কাউকে পেলাম না যে আমার সাথে চাপবে। আমার তো দারুণ মজা লাগে নাগরদোলা চাপতে। শুভজিৎ তো নিচ থেকে দেখেই ভয় পাচ্ছিল। এরপরে চলে গিয়েছিলাম এই সেই ট্রেন্ডিং টুপির দোকানের সামনে। এখন তো সবার মাথায় শুধু এই টুপি, আর এই দোকানটাই তো দেখছি লাবুবুর একদম ছড়াছড়ি। মেলায় এত দোকানের মধ্যে সব থেকে পছন্দ হয়েছে আমার এই দোকানটা। এখানে মার্বেল ডাস্টের এই মূর্তিগুলো ছিল অসাধারণ। গণেশের এই মূর্তিটা দেখে চোখ যেন ওখানেই আটকে গেছে। এরপর সব শেষে লোভনীয় আচার কিনে ফিরে যাই মামার বাড়ি। বাড়ি ফিরেই রুমালি রুটি আর তরকা নিয়ে বসে পড়ি রাতের খাবার খেতে, তারপরে পড়ি ঘুমিয়ে।